বেঁচে ফেরা এক যাত্রী ছাড়া কোনো আরোহীর বাঁচার সম্ভাবনা নেই। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার রাতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করার পরই শুরু হয়েছে ফরেনসিক টিমের অভিযান। চলছে ব্ল্যাক বক্স উদ্ধারের কার্যক্রম। মরদেহ শনাক্তের জন্য চলছে নিহতদের ডিএনএ পরীক্ষা। ইতোমধ্যে শুরু হয়েছে স্বজনদের হাতে মরদেহ ফিরিয়ে দেওয়ার কার্যক্রম। নিহতদের প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী টাটা গ্রুপ। এদিকে শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। এ সময় বিমান বিধ্বস্তে নিহতদের পরিবার ও আহত মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলও ঘটনাস্থল পরিদর্শনে যান। এদিকে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মোদী সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সহযোগিতার জন্য তদন্ত দল ভারতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Investigation is going on. We've dispatched an investigation team that's been deployed. The Foreign Secretary is leading on this, and we'll obviously update as soon as we can. But we're working with the Indian authorities on this to establish the facts. Plane crash was terrible. I've already told them anything we can do. It's a big country, a strong country, and they'll handle it, I'm sure. But I let them know that anything we can do will be over there immediately. সেফটি রিভিউ এর জন্য বোয়িংয়ের ড্রিমলাইনার 787 এর সবগুলো ফ্লাইটের উড্ডয়ন স্থগিতের পরিকল্পনা করছে বিজেপি সরকার। সূত্রের বরাতে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। তবে এখনও এই মডেলের বিমানগুলো গ্রাউন্ডের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। As we proceed down this road with the investigation itself, if there's any information that becomes available to us regarding any risk, we will mitigate those risks immediately. বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 2 পাইলট ও 10 ক্রু সহ 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দর ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার মডেলের ফ্লাইট AI-171। উড্ডয়নের 30 সেকেন্ড পরই বিমানটি আছড়ে পড়ে এক মেডিকেল ছাত্রাবাসে। বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন 169 জন, আর ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন। এছাড়াও ছিলেন একজন কানাডীয় ও 7 জন পর্তুগিজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। নাফি আরমান মনন, এখন বিশ্ব।